তীব্র শীতে বরিশালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার দিন দিন বাড়ছে। স্বজনদের অভিযোগ, এই নগরীর অধিকাংশ হাসপাতালে শিশুদের জন্য আইসিইউর কোনো ব্যবস্থা নেই, তাই চরম ভোগান্তিতে পড়তে হয় অভিভাবকদের। তাই এসব হাসপাতালে দ্রুত আইসিইউ স্থাপন করার দাবি তাদের। অপূর্ব বারৈয়ের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। প্রতিবছর শীতে তুলনামূলকভাবে বেশি নিউমোনিয়ায় আক্রান্ত হয় শিশুরা, আর এ রোগে আক্রান্ত মুমূর্ষু শিশুদের সাধারণত হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে অথবা আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু বরিশালের অধিকাংশ হাসপাতালে শিশুদের জন্য আইসিইউর ব্যবস্থা নেই। বর্তমানে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ৩৮১ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে, যেখানেও স্থাপন করা হয়নি আইসিইউ ইউনিট। ফলে বাধ্য হয়ে চিকিৎসকরা রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাচ্ছেন। ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনরা। বাচ্চাদের এখানে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, আইসিইউর জন্য সমস্যার জন্য ঢাকা রেফার করতেছে। এই হসপিটালে আইসিইউর ব্যবস্থা নাই। যদি আইসিইউর ব্যবস্থা হইতো তাহলে অনেক বাচ্চাদের জন্য অনেক ভালো হতো। বিশেষ করে বাচ্চা শিশু ওয়ার্ডের অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে যদি আইসিইউর ব্যবস্থা না থাকে তাহলে অল্পতে শিশুটা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। আমাদের দাবি একটাই, যেখানে আইসিইউর ব্যবস্থা করা হোক এবং আমরা যাতে সবাই আইসিইউর ব্যবস্থায় গ্রহণ করতে পারি। তবে এই ইউনিটটি স্থাপনের বিষয়ে জানতে চাইলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিষয়টি এড়িয়ে গিয়ে জানালেন, শিশুদের উন্নত চিকিৎসায় সব ব্যবস্থাই রয়েছে এখানে। যদি কমপ্লিকেটেড কিছু হয়ে থাকে, জেলা হাসপাতালেও আমাদের কনসালটেন্ট আছে এবং বিশেষ ব্যবস্থা আছে। তারপরেও যদি প্রয়োজন হয়, আমাদের যে দুইটা মেডিকেল কলেজ হাসপাতাল, পটুয়াখালী এবং শেরেবাংলা মেডিকেল কলেজে, আমার মনে হয় সেখানে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা সরকারিভাবে আছে। বরিশাল বিভাগের ৬ জেলায় গত এক বছরে ২৯,০০০ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে মারা গেছেন ৪১ জন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।